তো আজকে আমাদের যে ক্লাসটা তোমরা দেখছ সেটা বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। কী টপিক? র্যাম সাপ্লাই। তো আমরা যে নো ডিসপ্লে কেসে ট্রাবল শ্যুট করি সেটার সবার আগে আমরা চেক করি র্যামের কিছু কিছু সাপ্লাইগুলো। অবশ্যই এটা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো সবার প্রথমে আমরা বলে নিই, দেখো র্যাম কিন্তু অনেক রকমের আছে। DDR2 আছে, DDR3 আছে, 4 আছে, 5 আছে। তো আজকে তোমাদের যে র্যাম সাপ্লাই সার্কিটটা দেখাবো বা ভোল্টেজ চেকিং পদ্ধতিটা দেখাবো তোমাদের, সেটা DDR3 এর ক্ষেত্রে। এটা কিন্তু একটা ডেস্কটপ মাদারবোর্ড, তোমরা দেখতেই পাচ্ছ আগের দিনের মাদারবোর্ডটাই। মাদারবোর্ডে র্যাম সাপ্লাই কিছু ভোল্টেজ চেকিং আমরা দেখাবো। তো এই মাদারবোর্ডটি DDR3 র্যাম দিয়ে চলছে। তো DDR3 র্যামে কী হয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। DDR3 র্যাম 240টা পিন আছে টোটাল। এই যে র্যাম স্লট একটা লাগানো আছে র্যাম, আর পাশে একটা স্লট কিন্তু ফাঁকা, এখানে দেখতেই পাচ্ছ। আচ্ছা, মাইক্রোস্কোপেও তোমরা দেখতে পাচ্ছ যে র্যামের পিন। তাহলে টোটাল কিন্তু 240 পিনের হয় DDR3 র্যাম। তো এখানে আমরা কি কি চেক করব? প্রথম কথা তো চেক করব সাপ্লাই, যেটা হয় 1.5 ভোল্ট। তারপরে চেক করব ভিটিটি ভোল্টেজ, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ, যেটা আমাদের র্যাম অপারেটিং ভোল্টেজের হাফ হয়। মানে 1.5 ভোল্ট যদি আমার র্যামের অপারেটিং ভোল্টেজ হয়, তাহলে এখানে কিন্তু সে ভিডিটিটা দাঁড়াবে 0.75। তাহলে আমরা চেক করে নেব সাপ্লাই, ভিটিটি। আর কি চেক করব? এসএম ক্লক, এসএম ডেটা, ভিডিডি এসপিডি, VREF/CA আর ভি রেফারেন্স ডিকিউ, এগুলো কিন্তু আমরা চেক করব। তো চলো এক এক করে আমরা চেক করে নিই। সবার প্রথমে র্যামের স্লটের পরিচিতি। তোমার মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছ একদিকে লেখা আছে 1 নাম্বার পিন, আর একদিকে দেখতে পাচ্ছি আমরা 121। আচ্ছা, এইবার যদি আমি মাইক্রোস্কোপটা নিয়ে চলে যাই একটু অন্যদিকে, আচ্ছা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে 120 আর 240। তার মানে 1 থেকে 120, ঠিক আছে, আর 121 থেকে 240। তাহলে আমরা সবার প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে সাপ্লাই 1.5 ভোল্ট। তো র্যামের অপারেটিং ভোল্টেজ আমরা কোথায় চেক করতে পারবো? দেখো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 51, 54, 57, 60, 62। তাহলে 51-এ আমরা যাই। এখানে যে নচটা দেখতে পাচ্ছি, নচের পাশে 49, 50 অ্যান্ড 51। দেখো এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, দেখো 1.52 ভোল্টেজ কিন্তু শো করছে এখানে। তাহলে এটা ছিল আমাদের র্যামের অপারেটিং ভোল্টেজ। এখানে লেখাই আছে 1.5 ভোল্ট, সেভাবে আমরা কিন্তু কাউন্ট করে দেখে নিলাম যে 1.5 ভোল্ট দেখাচ্ছে। আবার 54-এও একই দেখাবে, কারণ স্ক্রিনে দেখতেই পাচ্ছ 51, 54, 57, 60, 62 সব কটাতেই 51, 2, 3, 4, দেখো 1.5। ঠিক আছে, এই কিন্তু র্যামের অপারেটিং ভোল্টেজ। এইবার আমরা দেখে নেব দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভোল্টেজ, যেটা ভিটিটি ভোল্টেজ। ভিটিটি ভোল্টেজ সবসময় র্যামের অপারেটিং ভোল্টেজের হাফ হয়। মানে আমরা র্যামের অপারেটিং ভোল্টেজ কত চেক করলাম? 1.5 ভোল্ট। তাহলে ভিটিটি কত হবে? 0.75। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ কত নম্বর পিনে 120 আর 240। তাহলে চলো মাইক্রোস্কোপটাকে নিয়ে চলে যাই ওখানে। এইখানে আমরা 240 নাম্বার পিন, এখানে যদি আমরা চেক করি, তাহলে দেখো তোমরা মাল্টিমিটারের দেখো সেখানে 0.76 দেখাচ্ছে, একটু কম বেশি দেখায় 0.75 ভোল্টেজ কিন্তু এখানে হবে। এটাই কিন্তু আমাদের র্যামের ভিটিটি ভোল্টেজ। এই ভিটিটি ভোল্টেজ কিন্তু সিপিইউতেও যায়, ঠিক আছে। আচ্ছা, 240-তেও আমরা দেখে নেবো একই ভোল্টেজ দেখাবে। দেখো নেক্সট যে ভোল্টেজটা আমরা চেক করব সেটা হচ্ছে
SM ডেটা আর SM ক্লক। তো SM ডেটা কোথায় পাবো আমরা? 238। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 240, 239, 238। দেখো এটা কিন্তু 3.3 ভোল্ট আসে, SM ডেটা 3.19 ভোল্টেজ দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু SM ডেটা। SM ক্লক কোথায় পাবো আমরা? SM ক্লক পাবো আমরা 118 নাম্বার পিনে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে 120 নাম্বার পিন, 120 লেখা আছে, 19, 118। এখানেও আমরা দেখতে পাচ্ছি 3.3 মানে 3.19 শো করছে। এটা কিন্তু SM ক্লক আর ডেটা কিন্তু অত্যন্ত জরুরি, না হলে কমিউনিকেট হবে না PCH এর সাথে, আর ডিসপ্লে কিন্তু আসবে না। তো এই ভোল্টেজটাও দেখতে হবে, যেটা 118 আমরা দেখলাম। আচ্ছা, এবার র্যাম ডিটেকশানের জন্য একটা ভোল্টেজ দরকার হয়, VDD SPD। র্যামের মধ্যে একটা ফ্ল্যাশ মেমোরি থাকে, তার সাথে কমিউনিকেট করা হয়। তো এটা কোথায় পাবো আমরা? 3.3 ভোল্ট দেখাবে, 236। তাহলে দেখে নিই, 240, 39, 38, 36। দেখো এখানে কিন্তু আমরা 3.23 দেখতে পাচ্ছি। এটা কিন্তু VDD SPD, র্যাম ডিটেকশনের জন্য। র্যামের ভেতরে যে বায়োস আইসি থাকে, র্যামের ভেতরেও কিন্তু একটি বায়োস থাকে, সেই বায়োস আইসির সাথে কমিউনিকেট হচ্ছে কিনা এটা কিন্তু এখানে চেক করা যায়, VDD SPD, এটাও কিন্তু চেক করতে হবে। আচ্ছা, আরও একটা ভোল্টেজ আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ভি রেফারেন্স CA। সেটা আমরা দেখতে পাবো 67-এ। তো কাউন্ট করে নিই, 49, 50, 51, 52, 53, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 7। দেখো 67-এ যখন আমরা আসলাম তখন দেখতে পাচ্ছি 0.76, মানে সেই VDD ভোল্টেজটাই কিন্তু ভি রেফারেন্স CA-তেও থাকে, ভি রেফারেন্স DQ-তেও থাকে, আর VTT-তেও থাকে। তো VTT-তে যদি 0.75 দেখায়, এখানেও কিন্তু সেম জিনিস দেখাবে। আর একটা আমাদের চেক করতে হবে ভোল্টেজ, সেটাকে বলা হয় ভি রেফারেন্স DQ। তো চলো সেটাও চেক করে নিই। সেটা আমরা পেয়ে যাব কিন্তু 1 নাম্বার পিনে। তো 1 নাম্বার পিনের কাছে আমি চলে আসছি আবার। দেখো মাইক্রোস্কোপে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 নাম্বার লেখা আছে আর পাশে 121। তাহলে 1 নাম্বারে আমরা চলে যাই। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা মোবাইলের স্ক্রিনেও দেখতে পাচ্ছ 1 নাম্বারে যখনই আমি আসলাম, দেখো এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে 0.76। এটা কিন্তু ভি রেফারেন্স DQ ভোল্টেজ। ঠিক আছে, তো এতগুলো ভোল্টেজ কিন্তু আমাদের চেক করতে হবে। এর মধ্যে থেকে যে কোনো একটা ভোল্টেজ যদি মিসিং থাকে তাহলে কিন্তু নো ডিসপ্লের প্রবলেম থাকবে। অনেক সময় দেখবি যে র্যামের ভোল্টেজ ঠিক আছে, তাও ডিসপ্লে আসছে না, তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভোল্টেজ চেক করতে হয়। তাহলে কী কী চেক করতে হয় আমাদের চেক করতে হয় র্যামের অপারেটিং ভোল্টেজ, SM ডেটা, SM ক্লক, VTT, ভি রেফারেন্স DQ, ভি রেফারেন্স CA, আর VDD SPD, যেটা 3.3 ভোল্ট হয়। তো এতগুলো কিন্তু আমাদের পিন চেক করতে হয়। আরও পিন আছে, ডেটা পিন আছে। তো ডেটা পিন আমরা চেক করতে ওইভাবে পারি না, ডেটা পিন আমাদের DSOর দরকার হয়, সেই জন্য আমরা ভোল্টেজ লেভেলে এগুলোই কিন্তু চেক করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে শেয়ার করো। এবং র্যামের নো ডিসপ্লে প্রবলেম আসলে কিন্তু র্যামের এতগুলো ভোল্টেজ অবশ্যই চেক করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকু।